অ্যাভোক্যাডো দিয়ে এই রেসিপিটি কে কে ট্রাই করেছেন? এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। অ্যাভোক্যাডো যেমন স্বাস্থ্যসম্মত, অ্যাভোক্যাডো দিয়ে যে কোনো জিনিস তৈরি স্বাস্থ্যসম্মত। আজকে এই অ্যাভোক্যাডো সালাডটা আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে একটি অ্যাভোক্যাডো নিয়ে নিয়েছি। তো অ্যাভোক্যাডোটি আমি কেটে নিব মাঝখান দিয়ে। আপনারা কম বেশি সবাই পারেন অ্যাভোক্যাডো। আমাদের এই দেশে কিন্তু অ্যাভোক্যাডোটা অনেক অ্যাভেলেবেল। তো আমি একটা অ্যাভোক্যাডো কিনেছিলাম, ভাবলাম যে একটা সালাদ করি, যেটা আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট। তো অ্যাভোক্যাডোটা আমি আগের দিন কিনেছিলাম, যার কারণে ওই দিনই খাওয়ার দরকার ছিল। আমি পরের দিন খাওয়ার জন্য একটু নষ্ট হয়ে গেছে, তো সেটা আমি ইগনোর করে সেটা ফেলে দিয়েছি। তো যেটুকু ভালো আছে আজকে সেটা দিয়ে আপনাদেরকে সালাদ তৈরি করে দেখাবো। তো আমি এক পাশ নিয়ে নিয়েছি যেটা ভালো আছে। তো নেওয়ার পর আমি চামচ দিয়ে এটা কেটে তুলে নিব। তো আমি এক পাশ পুরোটাই নিয়ে নিয়েছি, আর অ্যাভোক্যাডোটা কিন্তু বড় সাইজের ছিল। এরপর একটি ম্যাশ মেশিনের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, তবে আমার কাছে কাঁটা চামচ থেকে এই মেশিনটা দিয়ে অনেক ভালোভাবে হয় মনে হয়। এই জন্য আমি কিছুক্ষণ ম্যাশ করে নিয়েছি এটা দিয়ে। তো এরপর আমি একে একে কিছু ভেজিটেবল দিয়ে দিব। তো ভেজিটেবলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে 4 টেবিল চামচের মতো আছে। এরপর দিয়ে দিব আমরা শসা কুচি। তো শসা কুচি এখানে 1/4 কাপের মতো আছে। এরপর দিয়ে দিব টমেটো কুচি অল্প একটু দিয়েছি, মানে 2 চামচের মতো। এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, মানে যতটুকু খেতে চান আর কি। এরপর দিয়ে দিব আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর দিয়ে দিব গোলমরিচ দেওয়ার পর আমাদের সব কিছু দেওয়ার পর্ব শেষ। এবার আমরা একটি চামচের সাহায্যে ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নিব। এই সালাডটি কিন্তু প্রতিদিনের খাবারে রাখলে আপনার শরীরের স্বাস্থ্যটা অনেক ভালো উন্নত হবে। যাদের ওয়েট গেইন করতে চান তারা কিন্তু এই সালাডটা খেতে পারেন। অ্যাভোক্যাডো কিন্তু শুধু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।